নমস্কার, বিশ্বরূপ দর্শনে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে আসছেন অ্যালন মাস্ক। স্টারলিংক বদলে দিতে চলেছে দেশের ইন্টারনেট পরিষেবা। বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা অ্যালন মাস্ক তার স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক বাংলাদেশে চালু করার পরিকল্পনা করছেন। স্টারলিংক এমন একটি সেবা যা লো আর্থ অরবিট এলইও স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি গ্রাহকদের উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান করে। এর লক্ষ্য পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পৌঁছে দেওয়া। বাংলাদেশের মতো দেশ, যেখানে এখনও অনেক প্রত্যন্ত অঞ্চল ইন্টারনেট সংযোগের বাইরে, সেখানে স্টারলিংকের মতো পরিষেবা সত্যিই গেম চেঞ্জার হতে পারে। দেশের গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছালে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কৃষি খাতে বড় ধরনের উন্নতি সম্ভব। সরকার স্মার্ট বাংলাদেশ 2041 ভিশন বাস্তবায়নের জন্য যে ডিজিটালাইজেশনের পথে এগোচ্ছে, তাতে স্টারলিংক এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। স্টারলিংক 100 থেকে 150 এমবিপিএস পর্যন্ত গতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম। এটি শহর ও গ্রাম উভয় অঞ্চলের জন্যই কার্যকর। এটির মাধ্যমে শহর থেকে শুরু করে দুর্গম পাহাড়ি অঞ্চল, এমনকি নদী সংলগ্ন এলাকায়ও সহজেই ইন্টারনেট পরিষেবা পৌঁছানো সম্ভব। শহর ও গ্রামের মধ্যে ইন্টারনেট পরিষেবার বৈষম্য দূর করার সুযোগ তৈরি করবে স্টারলিংক। স্টারলিংকের মাসিক পরিষেবা চার্জ প্রায় $110, প্রায় 12,000 টাকা, এবং ডিভাইস সেটআপ খরচ $599, প্রায় $67,000 টাকা। বাংলাদেশের বেশিরভাগ গ্রাহকের জন্য এটি ব্যয়বহুল হবে বলে মনে করা হচ্ছে। পরিষেবা শুরু করতে হলে স্টারলিংকে বিটিআরসি বা বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ কমিশনের অনুমোদন নিতে হবে। দেশের প্রধান টেলিকম অপারেটরগুলো, যেমন গ্রামীণফোন, রবি, বাংলালিংক, স্টারলিংকের আগমনে বড় প্রতিযোগিতার মুখে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিদেশি কোম্পানি হওয়ায় গ্রাহকের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় নিরাপত্তার বিষয়টিও এখানে খুবই গুরুত্বপূর্ণ ও বিবেচনা সাপেক্ষ। ভারতেও স্টারলিংক পরিষেবা চালু করতে বিলম্ব হয়েছে। ভারতীয় সরকারের নিয়ম নীতি ও লাইসেন্সিং প্রক্রিয়া কঠোরভাবে আরোপিত হয়েছে। বাংলাদেশেও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্টারলিংক বাংলাদেশের প্রযুক্তি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, তবে এটি বাস্তবায়নের জন্য স্থানীয় চাহিদা ও বাজারের সামর্থ্য বুঝে সাশ্রয়ী প্যাকেজ চালু করতে হবে। পাশাপাশি সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। স্টারলিংকের মতো সেবা কি বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে, নাকি নতুন সমস্যার সৃষ্টি করবে? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। পছন্দ হলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে।